ঘটনা দুটি আমার এলাকায় ঘটে যাওয়া। এই ঘটনা সম্পর্কে আমার কিছুটা ধারণা আগেই ছিল, কিন্তু এই ঘটনা দুটি সত্যতা যাচাই বাছাই করতে আমার গত 1 মাস লেগে গিয়েছে। আমি আমার এলাকার মানুষ ও যাদের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের পরিবারের লোকদের সহায়তায় এর সত্যতা নিশ্চিত করেছি। আপনাদের কাছে পাঠালাম, ভালো লাগলে আমার ঘটনা দুটি ভূত গল্পে লিসেনারদের জন্য শোনাবেন। আশা করি সবার এই ঘটনা দুটি অবশ্যই ভালো লাগবে। আমার নাম আরশাদ আলী রাহেল, বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তবে আর আমি প্রথম ঘটনায় যাই। ঘটনা 1। 2007 সালের দিকের কথা। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। তখন একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকায়। আমাদের গ্রামে একজনের নাম দবির মিয়া। তার একটা শখ ছিল গরুর লালন পালন করা। তার 3টে গরু ছিল, তার ভিতর একটা ষাঁড় গরু তার সাথে অনেক বন্ধুর মতো নাচারান হয়ে গিয়েছিল। তার একটা শখের ষাঁড় গরু ছিল, এটাকে সে প্রত্যেক দিন রাতে ঘাস খাওয়ানোর জন্য অনেক দূরে ঘাসের জমিতে নিয়ে যেতেন। যেমন কথা তেমন কাজ, সে প্রত্যেক দিন এরকম তার গরুকে নিয়ে ঘাস খাওয়ানোর জন্য বের হতেন। তো একদিন রাতে সে ঘাস খাওয়ানোর জন্য অনেক দূরে ঘাসের যে জমি ছিল সেই জমিতে সে গিয়েছিল তার গরুকে নিয়ে। এতদিন রাতে দবির মিয়া খেয়ে দিয়ে রাত 10টার পর গরুকে নিয়ে পাশের গ্রামে একটা বিলের দিকে রওনা দেয়। কারণ আজকাল ধারের কাছে ভালো ঘাসের জমি মিলছিল না, তাই গরুকে ভালো ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে দবির মিয়া এই অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে এই বিলের পাড়ে আসে। গরুটাকে এক পাশে রেখে সে বসে বসে সে বিড়ি টানছিলেন। গরুটাও ভালো ঘাস পেয়ে ভালো মনের সুখে ঘাস খাচ্ছিলেন। প্রায় ঘন্টা 2 হয়ে গিয়েছিল, রাত আনুমানিক 2টার কাছাকাছি হবে। গরুটা ঘাস খেতে দবির মিয়া থেকে অনেকটা দূরে চলে এসেছে, প্রায় 200 গজ দূর হবে। এদিকে আবহাওয়া ভালো ছিল না, চারদিকেও ঘন অন্ধকার। হঠাৎ বিজলি চলকানো আকাশে দবির মিয়া বিজলি আলোতে দেখে গরুটা তার নাগালের ভিতরে আছে কিনা সেটা সে খেয়াল করলেন। কিছু সময় পর হঠাৎ তার গরুটা কি যেন একটা শব্দ করে তার দিকে ছুটে আসছে। দবির মিয়া বসা অবস্থায় ছিল, সে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল, কারণ সে বুঝলো গরুটা তার দিকে যেভাবে আসছে যেন তার উপর দিয়ে চলে না যায়। এই ভয়ে সে মাটি থেকে উঠে দাঁড়ালো। গরুটা তার কাছে এসে ধুম করে থামলো, যেমন চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যেমনটা হয় ঠিক ওইভাবে। একইভাবে তার ষাঁড় গরুটা তার কাছে এসে যেমন একটা শরীর সাথে শরীর মিশিয়ে ঘা ঘষাঘষি করতে লাগে, ঠিক সেরকম তার সাথে ঘাসাঘাসি করতে লাগলো। কখনো দবির মিয়ার শরীরে লেজ দিয়ে বাড়ি দিতে লাগলো। দবির মিয়া ভাবলো, এটা আবার কি হলো, হঠাৎ এর আবার কি হয়েছে, এই গরু এমন করছে কেন? গরুটা যেমন কি যেন আকুতি মিনতি করছে দবির মিয়ার কাছে। দবির মিয়া কিন্তু কিছুই বুঝতে পারলো না এই ঘটনা গরু কেন করছে বা এইভাবে সে কেন করতেছে, এটা কিন্তু তার আর পরে বুঝতেই পারলো না। দবির মিয়া কিন্তু ঘটনার সময় বোঝে নাই। গরুটা প্রায় 10-15 মিনিট দবির মিয়ার কাছ থেকে এরকম আচরণ করে। এখন বলি ভিতরের রহস্য। গরুটা যে বিলের মাথায় ঘাস খেতে খেতে অনেক দূর চলে গিয়েছিল, ওই জায়গায় গরু ভয়ানক একটা অবয়ব দেখে, দৌড়ে তার মালিকের কাছে ছুটে আসে থাকে, মানে সেই মালিককে দবির মিয়াকে সাবধান করার জন্য। কিন্তু দবির মিয়া এটা বুঝতে পারে নাই। গরুটা যে সময় তার কাছে এসেছিল সেই সময় যদি দবির মিয়া গরুটাকে নিয়ে এখান থেকে চলে আসতো তাহলে হয়তো এটার সামনে তাকে পড়তে হতো না। এখন আসি ঘটনার সময়। হঠাৎ দবির মিয়া দেখলো কি যেন একটা বাহিনী বাদ্যযন্ত্র বাজিয়ে বিলের মধ্যে থেকে তারা তার দিকে এগিয়ে আসছে। আকাশে শূন্যে ভাসিয়ে তারা যে বাদ্যযন্ত্র বাজিয়েছে তা খুব দ্রুত গতিতে দবির মিয়ার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা দেখে দবির মিয়া মুখে ভাষা চলে গেছে। তার শরীরে ঘাম ঝরতে শুরু করে ভয়ে। তিনি এতটা ভয় পায়, তার জীবনে এরকম আগে কোনো সময় ভয় পায়নি। এমন সময় দবির মিয়ার পাশেই ছিল তার গরু। তিনি তার গরুর লেজটা ধরলেন শক্ত করে। তখন কিছু সময়ের জন্য তার কি হয়েছিল তিনি নিজেও জানেন না। রাত আনুমানিক 4টার দিকে তিনি দেখেন নিজের উঠানে শুয়ে আছেন। এতক্ষণ তিনি স্মৃতি হারাই ছিলেন। তার পাশে তার গরুটা দাঁড়িয়ে আছে। চিৎকার করে নিজের ঘরের লোকদের ডাকলেন দবির মিয়া। এরপর বাড়ির সবাই তার চিৎকার শুনে উঠানে এসে পড়লেন। সবাই এসে দেখে দবির মিয়ার অবস্থা খারাপ। তার শরীরে বিভিন্ন রকমের ক্ষত আছে, জামাটাও চিরা ফাড়া ছিল। সবাই তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসেন। দবির মিয়ার সারা শরীরে কাদা মাটি লাগানো ছিল। সবাইকে বললেন তিনি আর বাঁচবেন না। মসজিদে হুজুরকে আনতে বললেন। সবাই তার কথা মতো মসজিদের এক হুজুরকে নিয়ে আসেন। মসজিদের এক হুজুর তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যান, কারণ তার সমগ্র শরীরে যেন কেউ ধুমড়ে মুচড়ে দিয়েছে। এরকম অবস্থা হয়েছে দবির মিয়ার। মসজিদের হুজুর তার সাথে কি হয়েছে জানতে চান। তখন দবির মিয়া সব কিছু
হুজুরকে খুলে বলেন। তার এই কথা শুনে হুজুর বললেন, তুমি মারাত্মক একটা ভুল করে ফেলেছো। প্রথমেই তুমি রাতে এত দূরে যাওয়া ঠিক হয়নি। এরপরও তোমার গরুটা সবকিছু আগেই টের পেয়েছিল। কারণ আল্লাহ তাআলা পশু পাখি কীট পতঙ্গ এসবের ইন্দ্রিয় ঘ্রাণ মানুষের থেকেও বেশি। এরা অনেক বিপদ আপদের আলামত মানুষের আগের থেকেই ঢের পেয়ে থাকে। এর জন্য তোমাকে সে ইঙ্গিত দেওয়ার জন্য তোমার কাছে দৌড়ে চলে এসেছিল, কিন্তু তুমি বুঝতে পারো নাই। তোমার সাথে যা হবার তা তো হয়েই গেছে। পরে তুমি অজ্ঞান অবস্থায় ছিলে, তোমার গরুটা লেজ ধরে ছিলে বলেই তুমি আজ বাড়িতে। তোমার গরু তোমাকে টেনে হিঁচড়ে তোমার বাড়ি নিয়ে এসেছে, যার কারণে তোমাকে আজ আমরা দেখতে পারলাম। নইলে তোমাকে হয়তো আর খুঁজেই পাওয়া যেত না। এরা এতটাই ভয়ানক জিন, যারা তাদের দেখে ফেলে তাদেরকে মেরে ফেলে। এই ঘটনায় 3-4 দিন পর দবির মিয়া মারা যান। সবাই ওনার জন্য দোয়া করবেন। এই ঘটনা সম্পর্কে আমার আগেও কিছু জানা ছিল না, তারপরেও আমি তাদের পরিবারের কাছে ভালো করে বুঝে আপনাদের কাছে লিখে পাঠালাম। এবার আমি যাই দ্বিতীয় ঘটনায়। আমাদের এলাকায় একটা নদী আছে। এটা অনেক পুরানো একটা নদী। আমাদের গ্রামে মুরব্বীদের কাছ থেকে শুনেছি এটার একটা অভিশপ্ত স্থান আমাদের গ্রামে অংশে পড়েছিল। 50-60 বছর আগে সেই নদীর যে অভিশপ্ত এরিয়া, এখানে বড় নৌকা বা বিয়ের নৌকা এইসব জিনিস এই জায়গার মধ্যে দিয়ে অতিক্রম করার সময় এমনও শোনা গেছে, কোনো অসুস্থ রোগী যদি ওই নৌকার ভিতর থেকে ওই নদীতে যদি কোনো কিছু ফেলা হতো, মানত করে ফেলা হতো, সেটা বলে সে সুস্থ হয়ে যেত। এরপর কেটে যায় বহুত বছর। 2000 সালের পর নদীটি আধুনিক হওয়ার কারণে, সভ্যতা হওয়ার কারণে নদীর অনেক অংশ বিলীন হয়ে যায়। অনেক দখলদাররা এই এখন নদীর ভরাট করে সেই অভিশপ্ত স্থানে আশেপাশে ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। কিন্তু অভিশপ্ত মেইন জায়গা কিন্তু কোনো দিনও শুকিয়ে যায়নি। এখানে সেই সময়ের স্থানীয়রা চেয়ারম্যান এই সহযোগিতায় এটা ব্রিজ করে দেওয়া হয়। এখন ব্রিজের প্রথম পাড়ের এক পাশে একটা গাড়ির গ্যারেজ এবং সাথে একটা হিন্দু পরিবারের গ্যারেজের পাশের রুমে বাস করত। এবং ব্রিজের প্রথম পাড়ের অপর পাশে আরেকটা স্থানে পরিবার বাস করত। এখন আসি সেই ব্রিজের অপর পাড়ের কথায়। অপর পাড়ে ব্রিজের এক কর্নারে স্থানীয় এক পরিবার বাস করতেন। নতুন আসছে তারা, এবং অপর পাশে ব্রিজের একটা বাসা নির্মাণ কাজ চলছে। এখন সেখানে মানুষ বসবাস করে নাই। এখন আপনাদের বলি, আমি কোন ব্রিজের 2 পাড়ের 4 কোণের বর্ণনা কেন দিলাম। কারণ গত 8 বছরে এই ব্রিজের 3 কোণায় যে 3 পরিবার বাস করে আসছে, সেই 3 পরিবারের একজন করে সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এখন প্রত্যেক বয়স 20-এর আশেপাশে হবে যারা আত্মহত্যা করছে তারাই। ব্রিজের এক কোণায় কিন্তু এখনো কোনো পরিবার আসে নাই। এখানে বসবাস করতে হয়তো কেউ এসে থাকতে আসে, তাদের সাথে কি অপেক্ষা করতেছে এটা কেউ জানে না। এখন দেখার বিষয়, 3 জন মারা যাওয়ার পরে এই ঘটনা সম্পর্কে সবাই টনক নড়েছে। এর আগে সবাই এটাকে নর্মাল মৃত্যু ভেবেই নিয়েছিলেন, কিন্তু পরপর 3টে লাশ এইভাবে গলায় দড়িয়ে ঘটনা একসাথে যখন আপনি যোগ করবেন, তাহলে তো সবাই অবাকই হবেন। সেরকমই হয়েছিল। এলাকার লোকজন সবাই অবাক হয়ে গিয়েছিল। তারা এই বিষয়টা তাদের মাথায় এসেছে। তখনই মনে পড়ে সবাই এই জায়গা অতীতের ইতিহাস। তখনই এলাকার মানুষ এক হুজুরের শরণাপন্ন হন। তখন সেই হুজুর এখানে এসে তার জিনদের ডেকে সবকিছু বোঝেন। তখন সে বলেন, এই ব্রিজে জিনেরা এর মধ্যে রাতে ঘোরাফেরা করে। এখানে রাতে সময় অসময়ে যদি কেউ এদের পাল্লায় পড়ে, তাহলে এরা মানুষের মস্তিষ্কে ঢুকে ব্রেনের মৃত্যু প্রচারণা করে তাদেরকে মৃত্যুর স্বাদ দিতে সাহায্য করে। এবং যদি ভুক্তভোগীর বয়স কম হয়, তাহলে এই জিনদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এই জন্যই এরা কম বয়সের ছেলে ও মেয়েদের টার্গেট করে। এই আত্মহত্যার মতন কাজ নিজের দ্বারা সংগৃহীত করাতে সক্ষম হয় সেই জিনরা। তো এই ছিল আমার ঘটনা। এই ব্রিজের একটা ছবি আছে, আমি আপনাদের কাছে মেইল করে পাঠাচ্ছি। আপনি আপনার ফেসবুক ভূতগল্পের ফেসবুক অফিসিয়াল পেজে এটি ব্রিজের আপলোড করে দিন। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এপিসোডে।